হ্যালো বন্ধুরা, তোমাদেরকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই কালকের দিনটা খুব আনন্দে কাটিয়েছো রথে। আর ভালো মন্দ তো ভাজাভুজি তো খাওয়াই হয়েছে, বলো, পাঁপড় ভাজা আর অন্যান্য সব ভাজা তো আমরাও করেছিলাম। দেখো রথে এরম মজা কে করেছে, দেখো রথ তো রেডি করা, এইগুলো সব এই বাচ্চা বয়সেই খুব ভালো লাগে। আমি তো ওদের হাতেই ছেড়ে দিই যে তোরা রেডি কর, তো আমার মেয়েরাই একটু রেডি করেছে। তো ওইভাবে টাইমটা কেটে তারপরে সন্ধ্যের দিকে আমি দুই মেয়েকে নিয়ে আর আমাদের বাড়ির পাশে আর একটা বাচ্চা আছে তাকে নিয়ে একসাথে রথ রথ টানতে আমরা সবাই বেরিয়ে গেছি। আর আমাদের বাড়িতে একটা বাচ্চা ভাড়া থেকে একসাথে সবাই বাচ্চা সবাই রথ টানবে। আর জয় জগন্নাথ না বললে হয়, জয় জগন্নাথের জয়। তো আমরা সবাই মিলে রথ টানতে বেরিয়ে গেছি। দেখো কীভাবে যাচ্ছে বাচ্চা দল, সাথে আমরাও যাচ্ছি। আমরা কি আর ছাড়বো বলো নিজেদেরটা বাচ্চা হওয়ার সুযোগ, তাই জন্য আমরাও বেরিয়ে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। এই দেখো আমার ছোটো মেয়ের রথটা মানে ঠাকুরটাকে ঠিক মতো বসানো হয়নি, ও পড়ে গেল, পড়ে গিয়ে একটুখানি স্ক্র্যাচ হয়ে গেছে ঠাকুরটা। তো আর কি বলবো, তো ক্ষমা চাইলাম ঠাকুরের কাছে যেন ঠাকুর ক্ষমা করে দেয়। বাচ্চা তো অবুঝ, বুঝতে পারেনি, পড়ে গেছে রথটা। আর আসলে কী বলতো, রাস্তাটা উঁচু নিচু না, সেই জন্য দেখো কী সুন্দর। ছোটোবেলাটা মনে পড়ে যে এরম করে যেতাম রাস্তাঘাটে আর সবাই টানতো, আর 1 টাকা 2 টাকা যেরম হোক পয়সা দিয়ে দিত। ওটা একটা আলাদা মজা ছিল। এই যে আমাদের বাড়ির পাশে থাকে আমার একটা বান্ধবী, ওর নাম হলো পারমিতা। আমরা দুজনের বাচ্চা একসাথে সবাই মিলে আমরা রথ টানছি। আমার ছোটো মেয়েটা দেখো ওই ঠাকুরটাকে ঠিক করছে, আর ফুলগুলো পড়ে যাচ্ছে, সেই জন্য বসে বসে ওই ঠাকুর ঠিক করতে বসেছে। এই যে আমার ছোটো পুচকেটা, এই যে বক 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 করেই যাচ্ছে অনবরত। বড় দিদি আসছে সাথে। আর বাড়িতে হয়েছে পাঁপড় ভাজা আর বেগুনি। আর তোমাদের বাড়িতে কি হয়েছিল কালকে একটু জানিও। অনেক ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদের।